গাজীপুরে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মিছিল শেষে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগরের নেতারা। সেখানে আছেন আমাদের সহকর্মী সাকিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, সেখানে তো নেতারা কথা বলেছেন, তারা বিক্ষোভে তারা কি বলছেন, কি দাবির কথা জানাচ্ছেন, জানাবেন। যেই ঘটনাটি আজকে সন্ধ্যায় ঘটেছে, যে হাসনাত আব্দুল্লাহ এবং তার যে গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে, এই ঘটনায় আমরা দেখেছি যে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সহ বেশ কয়েকজন তার সহযোগী তারাও আহত হয়েছেন। তো তারা এনসিপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তাদের উদ্দেশ্যে আসলে হত্যার উদ্দেশ্যে এই হামলাটি করা হয়েছে এবং সন্ত্রাসী গোষ্ঠী তাদের উপর হামলাটি চালিয়েছে। তো এই ঘটনায় কিন্তু আসলে যে এনসিপির ভেতর এক ধরনের যে খুব ক্ষোভ এবং যে উত্তেজনা বিরাজ করছে আমরা দেখছি। তো সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু এখানে যে ঢাকা মহানগর এনসিপি, যে জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু এই যে বিক্ষোভ মিছিল করেছে কিছুক্ষণ আগে আমরা দেখেছি। এবং এই যে তাদের বাংলা মোটরের যে অস্থায়ী কার্যালয়টি রয়েছে, ঠিক এই কার্যালয়টির সামনে থেকে তাদের এই বিক্ষোভ মিছিলটি রওনা হয়ে শাহবাগ ঘুরে প্রদক্ষিণ করে আবার কিন্তু এই জায়গাটিতে আবার ফিরে এসেছে। এবং এখানে যারা নেতাকর্মীরা যোগ দিয়েছিলেন তাদের সবার মাঝে কিন্তু আমরা যে ক্ষোভ দেখতে পাচ্ছিলাম। তারা বলছেন যে আসলে এই এতগুলো মাস পেরিয়ে যাওয়ার পরেও যে পতিত সরকার যে আসলে এখন কোনোভাবেই তাদের যে সহযোগী কিংবা দোসর কেউ কিন্তু এখানে সক্রিয় থাকার কথা না। তারপরও আসলে তারা বলছেন যে এই হামলাকারীরা হয়তো বা যে আওয়ামী লীগ কিংবা তাদের দোসররাই হামলা করেছে, এরকম আশঙ্কা কিন্তু তারা প্রকাশ করছেন। তো তারা এটাতেও আসলে খুব অবাক হচ্ছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কোন পর্যায়ে রয়েছে, যে এখনও এত মাস পরও এই ঘটনাটি ঘটছে। তো এখানকার যারা নেতাকর্মীরা আজকের এই বিক্ষোভ মিছিলে যারা যোগ দিয়েছিলেন, তারা কিন্তু খুব যে কঠিন ভাষায় কিন্তু এর প্রতিবাদ জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে এখানে যে নেতাকর্মীরা কথা বলছিলেন, তারা কিন্তু জানিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে যেন এই যারা এই হামলার সঙ্গে জড়িত, কে বা কারা আসলে এর ভেতরে পেছনে আছেন এবং কী উদ্দেশ্যে এই হামলাটি করেছেন, সেটি যদি 24 ঘন্টার মধ্যে বের না করা হয় এবং জড়িতদের যদি গ্রেপ্তার করা না হয়, আইনের আওতায় আনা সম্ভব না হয়, তাহলে কঠিনতম কর্মসূচির দিকে কিন্তু এনসিপি যেতে বাধ্য হবে। এই যে হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন আমাদেরকে। আর এছাড়া আমরা জানি যে এই ঘটনায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাও কিন্তু যে শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থী সহ যে শিক্ষার্থী সংগঠন রয়েছে, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। আমরা দেখেছি যে জাতীয়তাবাদী ছাত্র দল এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে, প্রতিবাদ জানিয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে এবং প্রতিবাদ জানিয়েছে। তো শাহানা, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলা এবং তার প্রতিবাদের যে ঘটনাটি, তার সবশেষ খবর।